যে হোমস্টের মালিক তার বাড়ি, ওইখানে আমরা বাইকটা রেখেছি। আর এই হচ্ছে আমাদের রুম। তো এখানে কিচেন, তো আমাদের কিচেন প্রয়োজন হয়নি, যেহেতু আমরা নর্মালি বাইকাররা এসেছি, তো আমাদের কোনো প্রয়োজন হয়নি। ফ্যামিলি আসলে এটা প্রয়োজন হবে। আর এদিকে বাথরুম আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে আমাদের রুম। আর রুম রেন্ট ছিল আমাদের 1500 টাকা। হ্যাঁ, আর তুমি একটা কিউট কিউ হো। হ্যাঁ, আমাদের ব্রেকফাস্টে খাচ্ছি মোমো। বাহ, क्या सीन है ভাই, সত্যিরা মোমো বানায়, দারুণ বানায়। কালকে খেয়েছিলাম ম্যাগি, এত ভালো হয়েছে কিছু বলার নেই। তো আরেক প্লেট অর্ডার দিল দীপ। আর ভাই কি সুন্দর লাগছে। এখান থেকে একটা ছোট্ট খেলার মাঠ আছে, ছোট না, এখান থেকে ছোট লাগছে বাট খুবই বড়, স্টেডিয়াম মতো। তো এখানে রাইডটা তো ভালোই চলছিল, বাট সামনে দেখি দীপ পড়ে গেছে বাইক নিয়ে। তো অ্যাকচুয়ালি এই যে টার্নিংটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে সুজয়দা আর দীপ দুজনেই ক্লোজ হয়ে গেছিলো, যার জন্যে ডিসব্যালেন্স করে দীপ বাইক নিয়ে পড়ে যায়। তো আর বাকি 2.5 কিলোমিটার, তো প্রায় ঢুকে গেছি হোমস্টের দিকে। আর ভাই এভাবে ভিউটা দেখো, কি সুন্দর লাগছে ভাই। ভাই এরকম জায়গায় যদি আমার একটা বাড়ি থাকতো ভাই, দারুণ জায়গা, দারুণ জায়গা। ওয়েলকাম টু শান্তি। ভাই বাহ, দারুণ 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 দারুণ, রোম্যান্টিক প্লেস, একদম রোম্যান্টিক। ভাই বিয়ের পরে বউকে নিয়ে এখানে আরেকবার আসবো, বলতে লজ্জা নেই। তোমরাও যারা নতুন বিয়ে করেছো, হানিমুনে চলে আসো এখানে।